রংপুর বিভাগ 8টি জেলা নিয়ে গঠিত। 8টি জেলা নিয়ে এই রংপুর সম্পর্কে আজ অজানা কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। একটু মনোযোগ দিয়ে শুনলেও শুনতে পারেন। রংপুরের 5 নাম্বার জেলা নীলফামারী। এই নীলফামারী এক সময় ব্রিটিশ আমলে নীল চাষের জন্য বিখ্যাত ছিল। নীল চাষ, আমরা যে কাপড়ে নীল দিই, সাদা কাপড়ে নীল দিই, এই নীলটি সাদা কাপড়ের জন্য শুধু ব্যবহার হয় না, আরো অনেক কাজে ব্যবহার হয়। এই নীলফামারী এই নীলের জন্য বিখ্যাত। আবার নীলফামারীর যে সৈয়দপুর আছে, এই সৈয়দপুরকে রেলওয়ে শহর বলা হয়। এই নীলফামারী। রংপুরের 6 নাম্বার জেলা কুড়িগ্রাম। এই কুড়িগ্রামকে নদ নদীর জেলা বলা হয়। এখানে ব্রহ্মপুত্র সহ 16টি ছোট বড় নদী রয়েছে। এই কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষজন খুব সংগ্রামী, খুব পরিশ্রমী। চর পড়লে তারা খুব পরিশ্রম করে ফসল ফলাদি আবাদ করে এবং তাদের জীবন খুবই বৈচিত্র্যময়। একবার হলেও কুড়িগ্রাম ঘুরে আসবেন। রংপুরের 7 নাম্বার জেলা লালমনিরহাট। এই লালমনিরহাটে রয়েছে বিশাল এক তিস্তা ব্যারেজ, সবারই জানার কথা। এছাড়াও বুড়িমারির যে স্থলবন্দর আছে, এই স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান এবং নেপালের সাথে বাংলাদেশের একটি ব্যবসা চুক্তি আছে, যেখানে তারা ব্যবসা করে, বাংলাদেশ সহ ভুটান এবং নেপাল। রংপুরে সর্বশেষ জেলা 8 নাম্বার জেলা গাইবান্ধা। এই গাইবান্ধা এক সময় রসমঞ্জুরি নামে বা রসমঞ্জুরি এক প্রকার মিষ্টির জন্য বিখ্যাত ছিল। রসমঞ্জুরি, এই রসমঞ্জুরি রসমালাইয়ের মতো দেখতে হলেও এর স্বাদটা একটু ভিন্ন রকম, এক অন্যরকম স্বাদ। আপনারা অবশ্যই গাইবান্ধাতে গিয়ে এই রসমঞ্জুরিটা খেয়ে আসবেন।